অদ্যাবধি সেই লীলা করে গোড়া রায়। কোন কোন ভাগ্যবান জীবে দেখিবারে পায়, দেখিবারে পায়। আশ্রয় লইয়া ভাজে ভজে তাহে কৃষ্ণ নাহি নাহিতে যে আর সব মরে আকার। মরে আকার। রাধা ভাব হরি ভক্তি জীবের নিস্তার। জীবের নিস্তার। দিন বাঞ্ছা পুরাইতে গৌরা আমার হলে নবদার। তিন বাঞ্ছা পুরাইতে বহুরামা হলে নবতার। হরি বল হরি। তা কি বলছে? রাধা ভাব হরি ভক্তি জীবের নিস্তার। দিন বাঞ্ছা পুরাইতে গৌর আমার হলে নবতার। কিন্তু বাবা, গৌর অবতার হলো বলি আমরা যে তার হতে পারলাম না। গৌর তো অবতার হয়েছে, তাই না মা? কিন্তু আমরা কি তার হতে পেরেছি? পারিনি। মহাপ্রভু এতটা কৃপাময়, এতটা করুণাময়, এই কলি যুগে আমাদের মতো হতভাগা জীবদের জন্য, আমাদের মতো জ্ঞানন্ধ কামন্ধ পাপন্ধ জীবের কথা চিন্তা করে মহাপ্রভু ভগবান হয়েও ভক্তরূপে ভক্ত মাঝে নেমে এসেছে। কিন্তু আমাদের মতো অভাগা জীব, যে ভগবান গোলকের সুকৈশ্বর্য পরিত্যাগ করে চলে এলো, আর আমাদের মতো হতভাগা জীব একবার যে দিনান্তে দুটো বাহু উত্তোলন করে একবার যে তার চরণে নিজেকে সমর্পণ করে দিয়ে হা গৌর বলে ডাকবে, দুফোঁটা নয়ন বাড়ি পরিশান করবে, আমাদের মতো জীবের সেই সময়টাই হলো না, কর্ম আর করা হলো না। হরি বল হরি বল। সাধন ভজন যোগ্য দেহ পেয়ে সাধনা হয় না, সাধন ভজন যোগ্য দেহ পেয়ে হা কৃষ্ণ বলে কাঁদা হয় না। শুধু আমার আমার করে দিন আমরা ক্রমাগত একটার পর একটা দিন হারিয়ে শেষের দিকে এগিয়ে চলেছি, তাই না মা? এর জন্যই তো বলছে, তুমি শিশুকাল থেকে সন্তানকে যদি সুপথে চালিত করতে পারো, আমরা যেখানে যেখানে হরিবাসর হবে, যদি সন্তানদের নিয়ে আমরা যদি ওর শ্রুতি বলে একটু হরি কথা কৃষ্ণ কথা দিতে পারি, সন্তান যাই হোক না কেন, কতটা বড় হবে, তারা কি চাকরি করবে, কি ডক্টর হবে, কি ইঞ্জিনিয়ার হবে, সেটা হয়তো আমরা কেউ জানি না, কিন্তু সে হবে একজন প্রকৃত কৃষ্ণ ভক্ত। আর যারা যারা গৌরহরিকে ভালোবাসতে পারবে, তারা আর এই মায়ার ঘরে পড়ে থাকতে পারবে না। পারেনি মস্ত মস্ত জমিদারেরা পড়ে থাকতে পারেনি, জমিদারের পুত্র পড়ে থাকতে পারেনি। ভগবানকে যারা স্মরণ করে, ভগবানকে যারা ভালোবাসে, এই জগতের কোনো কিছুই তাদের আর আটকে রাখতে পারে না। তাই তো বিরাট বড় জমিদার হিরণ্য দাস গোবর্ধন দাসের একমাত্র পুত্র রঘুনাথ দাস, বিরাট বড় জমিদারের পুত্র। মা, বিরাট বড় জমিদারের পুত্র যখন হলো, একমাত্র সন্তান হয়েছে, পুত্র সন্তান। দেখবেন এই জগতে যদি পুত্র সন্তান হয়, মাতা পিতার আনন্দ ধরে না, বংশ রক্ষা করার জন্য ঘরে পুত্র সন্তান এসেছে। হিরণ্য দাস গোবর্ধন দাস মনে মনে চিন্তা করছে, আহা কি ভালো কথা গো, আমার জমিদারি রক্ষা করার জন্য আমাদের কুল আলো করে আমার সন্তান এসেছে। কিন্তু মা, সেই বিরাট বড় জমিদার গোবর্ধন দাস, সে ছিল এক ভক্তি পথে চালিত বিরাট বড় ভক্ত। তাই
নিজের সন্তানকে কৃষ্ণ ভক্তি প্রদান করার জন্য সে যাতে কৃষ্ণ ভক্ত হতে পারে, তাই সেই গোবর্ধন দাস তার স্ত্রীকে ডেকে ডেকে বলছে, ওগো ওগো শোনো না, তুমি না আজ থেকে ছোট থেকেই যেখানে যেখানে হবে হরি কথা, যেখানে যেখানে হবে কৃষ্ণ কথা, তুমি আমাদের সন্তানকে নিয়ে চলে যাবে। সন্তানকে নিয়ে গিয়ে সেখানে বসে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করবে, তাহলে আমাদের সন্তান বড় হয়ে সেও কৃষ্ণ ভক্ত হতে পারবে। এবার তার স্ত্রী মাগু সেই ছোট থেকেই এই যে এখানে অনেকে এসেছে, সন্তানকে নিয়ে এসেছে, ছোট ছোট সন্তান, তারা কি বোঝে মা কৃষ্ণ কথা, গৌর কথা, সে কেমন, তার রূপ কেমন, তার গুণ কেমন, তারা কি বোঝে? কিন্তু প্রবেশ করছে কৃষ্ণ কথা। আর শাস্ত্র বলে মা, কৃষ্ণ নাম তুমি যতবার শ্রবণ করবে, কৃষ্ণ কর্ণপথে প্রবেশ করে এই হৃদয়ের মধ্যে কৃষ্ণ প্রবেশ করবে। তাই ছোট থেকে ওই সন্তানকে নিয়ে যেখানেই হরি কথা হয়, যেখানেই কৃষ্ণ কথা হয়, সেখানেই ছুটে যায়। আর কৃষ্ণ কথা শুনতে শুনতে যখন সেই সন্তান ধীরে ধীরে বড় হয়েছে, বড় হয়ে দেখে মা যে সবাই একজন মানুষের রূপ গুণের কথা শুনে, আমার সন্তান যে এই যে পাগল হয়ে গেল, কৃষ্ণ নামের পাগল হয়ে গেল, সে যে আর ঘরে থাকে না। কিন্তু একটা তো সন্তান, সেই সন্তানকে ধরে রাখার জন্য, সংসারে আটকে রাখার জন্য সমস্ত পণ্ডিতদের কাছে বিধান নিতে চাইছে। ওগো তোমরা বলে দাও, কি করলে, কোন উপায়ে আমার সন্তানকে আমি এই সংসারে ধরে রাখতে পারবো, আটকে রাখতে পারবো, বেঁধে রাখতে পারবো। সমস্ত পণ্ডিতগণ বিধান দিলেন, মা শোনো শোনো, তোমার সন্তানকে যদি আটকে রাখতে চাও, মায়ার সংসারে আবদ্ধ করে রাখতে চাও, তাহলে এক কাজ করো, সবাই একটি সিদ্ধান্ত নিলেন যে একটি সুকন্যা দেখে তাকে বিবাহ দাও। হয়তো কোনো সুকন্যা এসে তার ভালোবাসায় বেঁধে তাকে সংসারে আবদ্ধ করে রাখতে পারবে। তাই সেই রঘুনাথ দাসের বিবাহ দিলেন এক সুকন্যার সাথে। আর বিবাহর পরের দিন নববধূ সরজু, সেই সরজু ঘরে এসেছে। বিবাহের পরের দিন অর্থাৎ কাল রাত্রির দিন তার শ্বশুর মশাই নববধূর হাতটা ধরে বলছে, বৌমা ও বৌমা, জানো তো বৌমা, আমি তোমাকে কেন আমার ঘরের পুত্রবধূ করে নিয়ে এসেছি? কারণ আমার সন্তান ছোট থেকে এমন একটা মানুষের রূপগুণের কথা শুনেছে, তার রূপগুণের কথা শুনতে শুনতে সে সেই পথের পাগল হয়ে গেছে। মা তুমি আমার সন্তানকে তোমার ভালোবাসায় বেঁধে তুমি যেন এই সংসারে আবদ্ধ করে রেখো। সরজু বললেন, বাবা আমি নিশ্চয়ই চেষ্টা করব। এর পরের দিন যেদিন ফুলশয্যার রাত, সেদিনকে ওই নববধূ সরজুকে দর্শন করে সেই রঘুনাথ দাস কাঁদছে। রঘুনাথ দাস যখন কাঁদছে, নয়নে জলে বুকে ভেসে যাচ্ছে, সরজু বলছে, এ কি স্বামী, তুমি কেন কাঁদছো? তুমি কাঁদছো কেন? তাহলে তোমার কি বিবাহতে সম্মতি ছিল না, নাকি তোমার আমাকে পছন্দ হয়নি? এইবার সেই রঘুনাথ দাস বলছে, শোনো সরজু, আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেব ঠিকই, তবে তার আগে তুমি আমার দুটো প্রশ্নের উত্তর দাও। আচ্ছা সরজু, তুমি বলো তো, তুমি এই গৃহের কে হও? সরজু বলছে, স্বামী, আমি গুরুমুখে শুনেছি যে বাড়িতে তার বিবাহ হয় সে হয় সেই বাড়ির কুলবধূ। তুমি ঠিক বলেছ সরজু,
যে বাড়িতে তার বিবাহ হয় সে হয় সেই বাড়ির কুলবধূ। আচ্ছা সরজু, আমি তোমার কে হই? স্বামী, আমি গুরুমুখে এটাও শুনেছি, যার সাথে তার বিবাহ হয় সে হয় তার সহধর্মিণী। তুমি এটাও ঠিক বলেছ সরজু। আচ্ছা সরজু, বলো তো, একজন প্রকৃত সহধর্মিণীর কাজ কি? যে হয় প্রকৃত সহধর্মিণী, তার কাজ কি, প্রকৃত কাজ কি? স্বামী, আমি গুরুমুখে এটাও শুনেছি, স্বামীর ধর্মকে সহায়তা করাই একজন প্রকৃত সহধর্মিণীর কাজ। নেতাই গৌর হরি। সঙ্গে সঙ্গে রঘুনাথ দাস কেঁদে কেঁদে বলে, সরজু, ও সরজু, জানো তো, আমি ছোট থেকে একটি মানুষের রূপগুণের কথা শুনে বড় হয়েছি। আর রূপগুণের কথা শুনতে শুনতে বড় হতে হতে দেখেছি সেই মানুষটা অর্থাৎ গৌর হরি, তার এত রূপ এত গুণ, তাকে পাওয়ার জন্য কত ভক্ত গৌর গৌর বলে কাঁদে। তাকে পাওয়ার জন্য কত ভক্ত সবই কিছু পরিত্যাগ করে তাকে আশ্রয় করার জন্য, তার চরণে আশ্রয় নেবার জন্য সবই কিছু পরিত্যাগ করে চলে যায়। তাহলে সরজ, তুমি আমার সহধর্মিণী হয়ে তুমি আমায় আমার ধর্মের সহায়তা করো। তুমি আমায় ঘরের বাহির করে দাও সরজ, আমি যে এই ঘরে থাকতে পারবো না। সরজ কেঁদে কেঁদে বলছে, স্বামী, তুমি এত গৌরকে ভালোবাসো, এত ভালোবাসো ভগবানকে। ঠিক আছে স্বামী, মনে মনে চিন্তা করছে, এই জগতে গুরুমুখে শুনেছি সবার বাক্য যদি লঙ্ঘন করাও হয়, স্বামীর বাক্য লঙ্ঘন করা যায় না। তাই প্রকৃত সহধর্মিণী হয়ে সরজু বলছে, স্বামী, তোমার হাতটা দাও। এই হাতটা ধরে ধীরে ধীরে বাহিরে যাচ্ছে। আর তার পিতা গোবর্ধন দাস মা, ছেলে তো কৃষ্ণ প্রেমের পাগল, যদি সন্তান চলে যায় বাহিরে প্রহরী নিক্ষেপ করে রেখেছে। আর প্রহরী যখন দেখেছে দুজনেই বাহির হয়েছে, প্রহরী মনে মনে চিন্তা করছে, যাক, দুজনের হয়তো ভাব ভালোবাসা হয়ে গিয়েছে, তাই হয়তো তারা বেরিয়েছে। তাই প্রহরীরা আবার ঘুমিয়ে পড়েছে। এবার সরজু যেই ঘরের বাহির হয়েছে স্বামীর হাতটা ধরে, রঘুনাথ দাস বলছে, সরজু, শুধু এই বাহির নয়, তুমি একেবারে আমায় বাহির করে দাও, যে বাহিরে গেলে এই মায়ার সংসার আমায় আটকে রাখতে পারবে না। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, কিন্তু মিছে মায়ায় বদ্ধ হয়ে শুধু বৃক্ষ সম হইল। আমি মিছে মায়ায় বদ্ধ হয়ে শুধু বৃক্ষ সম হইল। তাই যে জন আমার গৌর সোনাকে ভালোবাসতে পারে, হরি বল, হরি বল। এই জগতে যদি আমরা প্রাকৃত সোনা দর্শন করি, আমা, এই জগতে যদি প্রাকৃত সোনা দর্শন করি, সেই সোনার গহনাকে দেখার জন্য আমরা একবার দেখতে পাগল হই, দুবার দেখতে পাগল হই, তাই না? ধৈর্য ধরতে পারি না কখন গয়নাটি আসবে, আমি দেখব, অঙ্গে ধারণ করব, কিন্তু একবার যেই পড়া হয়ে গেল আর কি তেমন ভাবে দ্বিতীয়বার যখন পড়বো ভালো লাগবে মা? ভালো লাগে? দ্বিতীয়বারের বার যখন তৃতীয়বার হলো আর ভালো লাগে? কিন্তু মাগো, যে জন আমার গৌর সোনাকে একবার হৃদয় মাঝে ধরতে পারি, বৈষ্ণব কবি বলছে, জানো জি, যে জন হা গৌর বলে ডাকতে পারি, সেজন পথের কাঙাল।
পথের কাঙাল হয়ে হয়ে যায় গো সেজন্য পথের কাঙা হরি বল হরি বল পথের কাঙা হরি বল হরি বল। তাহলে মাগো গৌর হরির সেবায় লাগতে হবে, গৌর বলে কাঁদতে হবে। হরি বল হরি বল। আমরা জানি না গৌর বলে কাঁদতে কাঁদতে কখন প্রভু নিজ গুণে একদিন আমাদের মতো অধম জীবকে, অধম সন্তানকে নিজ গুণে কৃপা করবে। তাই তো গৌর হরি আজকে নিজ রূপের ভাব পেতে বসে আছে মা। কেন? আমাদের মতো জীবের মনোপাখি ধরবে বলে। তাই তো মা, গৌর হরি মনোপাখি ধরবে বলে ফাঁদ পেতে বসে আছে। শুধু কি তাই, গৌর হরি এত কৃপাময় যে গৌর হরি আমাদের মতো জীবগণকে উদ্ধার করবেন বলে প্রথম তো ভগবান হয়ে এসেছেন, ভক্তরূপে ভক্ত মাঝে অবতীর্ণ হয়েছেন। এরপরে আমাদের মতো জীব অনায়াসে কিভাবে গৌর গোবিন্দের কৃপা লাভ করতে পারে, কিভাবে আমাদের মতো জীব খুব সহজ উপায়ে গৌর গোবিন্দের চরণে আশ্রয় নিতে পারে, এর বিধানটাও মহাপ্রভু দিয়ে গেলেন। তাই না মা? তাই তো সত্যত্রেতা দাপর কলি, সত্যত্রেতা দাপর যুগে যখন ভগবানকে পাওয়ার জন্য, আরে দাঁড়াও দাঁড়াও, একটু বয়স হোক, একটু চুলটা পাকুক, দাঁতগুলো পড়ুক, একেবারে সংসারের সব বোঝা, একেবারে বৌমা ছেলে আছে সব নিয়ে নেবে, তারপরে আমি একান্তে বসে হরি নাম করব। তাই তো মা? ঠিক বললাম না ভুল? ভুল বললাম? আচ্ছা মা, তোমরা নিজেরাই বলো, বৃদ্ধকালে কি ভজন সাধন হয়? হবে? বৃদ্ধকালে আমি যদি ভাবি ভগবানের সেবায় লাগবো, চিন্তা করে দেখো, বৃদ্ধকালে ভগবান আমাদেরকে যে দেহটা দিয়ে পাঠালো, এই দেহটা কি বৃদ্ধকাল পর্যন্ত এমন ভাবে থাকবে? সুন্দর দেহটা বৃদ্ধকাল পর্যন্ত এমন থাকবে? থাকবে না। তাহলে বৃদ্ধকালে যখন চোখে দেখতে পাবো না, আমি যদি ভগবানের সেবার জন্য দুটো ফুল তুলে মালা গাঁথার চেষ্টা করি, মালা গেঁথে ভগবানের গলায় পরাবো, পারবো? চোখে যদি ভালো না দেখতে পাই, সুই সুতো দিয়ে কেমন করে মালাটা গাঁথবো? চোখে যদি দেখতে না পাই, মালাটা গাঁথবো কি করে, ভগবানকে পরাবো কি করে? চোখে ভালো দেখতে পাই না, তুলসী পাতাটা যে গোবিন্দের চরণে দেবো, চরণটাও দেখতে পাচ্ছি না, চরণটা পাচ্ছি না দেখতে, হাতটা কেঁপে যাচ্ছে, মালাটা গাঁথা হলো না, চরণে তুলসী পাতাও নিবেদন করা হলো না। আর হরি বল, হরি বল কি বদনে উচ্চারণ হবে? দাঁত যদি পড়ে যায় হরি বল হবে? হ্যাঁ, দাঁত যদি না থাকে সেই ঠাকুমাদের কাছে শুনে দেখবেন হরি বল হয় না, বলে হবি বল। হ্যাঁ, হবি বল। হ্যাঁ, দাঁত না থাকলে এর জন্য বলে দাঁত থাকতে দাঁতের মর্ম দাও, তাই না? তাহলে এর জন্যই সময় গেলে সাধন হয় না, এর জন্য সময় বুঝে হরি নাম করতে হবে, কৃষ্ণ নাম করতে হবে। তাই তো মহাপ্রভু বলছে, শোনো জীব, তাই তোমরা হাতে করো কাম, মুখে বলো হরি নাম। তোমরা কর্ম করতে করতে একটু হরি নাম করো। কেমন ভাবে করব প্রভু? কেমন ভাবে? দুটো বাহু তুলি, নিজেকে আত্মসমর্পণ করে দিয়ে, হাতে করতালি দিয়ে, জোরে জোরে উচ্চৈঃস্বরে হরি নাম, এই মহামন্ত্র, যে নাম ছাড়া জীবের গতি নাই, জোরে জোরে সেই নাম তোমরা জপ করো। কিবা পারবেন? নাম জপ করতে পারবেন? পারবেন? কষ্ট হবে না তো? বাহ, খুব সুন্দর। তাহলে দেখি একটি দুটো বাহু উত্তোলন করে আমরা জোরে জোরে একেবারে হাতে করতালি দিয়ে প্রভুর দেওয়া মহামন্ত্র উচ্চৈঃস্বরে জপ করব।
তা মা, কালকে যেখানে গিয়েছিলাম হাজার হাজার ভক্ত ছিল, হ্যাঁ, তো হাজার হাজার ভক্ত এত সুন্দর নাম গিয়েছে। তা আজকেও যতজন আমরা ভক্ত আছি, একটু জোরে জোরে একটু দুটো বাহু তুলে যদি নাম গাইতে পারি। কি সুন্দর গিয়েছে কালকের মায়েরা, আমার এত সুন্দর সুরে সুরে, আমি জানি আমাদের এই মায়েরও পারবে। আমি জানি, আমি তো মা, আমার 100টা ছেলে যুদ্ধে যাবে, ওরা কেউ আর ঘরে আসবে না। গান্ধারী বসে বসে কাঁদছে, আর সেই সময় যুধিষ্ঠির এসে ডাকছে, বড় মা, বড় মা, বড় মা। কে কে ডাকলাম আমি বড় মা, বড় মা বলে? তাড়াতাড়ি করে চোখের জলটা মুছে ফেলে তাড়াতাড়ি করে দরজা খুলে দেখছে যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে, সব থেকে বড় শত্রু। ভালো করে শুনবেন মা, শত্রুর কেমন জায়গা দিতে হয়। সব থেকে বড় শত্রু দাঁড়িয়ে আছে। গান্ধারী দেখা মাত্র রেগে গিয়ে বলছে, কি চাস? ও দেখতে এসেছিস? আমি 100 ছেলের মা, ছেলেরা কাল যুদ্ধে যাবে, আমি কত আনন্দে আছি। না বড় মা, আমি তোমাকে দেখতে আসিনি। তাহলে কেন এসেছিস? পালিয়ে যা, আমার দুর্যোধন তোকে দেখতে পেলে এক্ষুনি তোকে বধ করে দেবে, পালিয়ে যা। না বড় মা, দুর্যোধন আমায় মারবে না, কেন জানো? এখন আমি শত্রু হই। ওরা যখন যুদ্ধে 100 জন দাঁড়াবে, আমরা দাঁড়াবো, তখন আমরা সব থেকে বড় শত্রু হব। তা কেন এসেছিস আমার কাছে রাত্রিবেলা? কালকে সকাল হলে তোকে তো যেতে ক্ষেত্রে, তাহলে আজকে দাঁড়িয়ে আছিস কেন আমার কাছে? কি চাস? বড় মা, এত বড় হয়েছে জীবনে তো তোমার কাছে কিচ্ছুটি চাই না। আজকে জীবনে প্রথমবারই একটা জিনিস চাইবো, তুমি দেবে বড় মা। বল, যদি আমার কাছে থাকে, আমার সাধ্যের মধ্যে হয়, তাহলে দেব। আছে বড় মা, তোমার কাছে আছে বলেই তো আমি এসেছি। ঠিক আছে, যদি থাকে তো দেব, না ওরকম করে বললে হবে না। আগে আমার মাথা ছুঁয়ে বলো, আমি তোমার কাছে যা চাইবো তুমি দেবে। আরে বাবা, মাথা ছোঁয়ার কি আছে? বললাম তুমি দেব, বল কি চাস? না ওরকম করে বললে হবে না, আগে মাথা ছুঁয়ে বলো। গান্ধারী মাথা ছুঁয়ে বলল, বেশ, আমি কথা দিলাম, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে দেব, দেব, দেব। বেশ, তাহলে বড় মা, তুমি ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছ, যেন ভুলে যেও না। আর দিতে যদি হয়, তুমি আমায় একটা ধনী দাও। বল কি চাস? ভগবান, তোমার তোমার চরণে আমার একটাই নিবেদন, একেবারে তুমি আমার মাথায় আমাদেরকে আশীর্বাদ দাও, যেন কাল সকালে যুদ্ধে গিয়ে তোমার এই যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। এই জগতে বড় দাদা বেঁচে থাকলে, যদি কোলের ছোট ভাই মারা যায়, এই জগতে যে দাদা সেই তো জানে। আরে আমি এই জীবনে পারব না বড় দাদা হয়ে বেঁচে থেকে ওই কোলের ভাই মৃত্যুর দর্শন করিতে। তাই তুমি আশীর্বাদ করো, কালকে যুদ্ধে যেন আমার মৃত্যু হয়। আর যেই না যুধিষ্ঠির এটা চাইল, গান্ধারী জীবনে প্রথমবার যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকারে, যে বড় মা জীবনে তোর ভালো চাইলি, সেই বড় মা প্রথমবারে তোরে করিলাম আশীর্বাদ। কি দিলে? বলে যথা ধর্ম ও যে
যথা ধর্ম তথা জয় রে। কি আশীর্বাদ দিল, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। দুর্যোধন পিছন থেকে বলল মা গান্ধারীকে, মা তুমি করলে কি? ওটা তোমার ছেলে নয়, ও তোমার শত্রু। বলি ওরে খোকারে, আমি জানিও আমার শত্রু, কিন্তু আমি নিজে চোখে দর্শন করলাম যাদের সাথে আমার স্বয়ং ভগবান বর্তমানে থাকে, দেখে দেখে তারা জয়ী হয়ে হয়ে ঘরে ফিরিল। সে যে বর্তমান থাকে, তারা জয়ী হয়ে ঘরে ফিরিল। এইবার লক্ষ্য করে দেখেন, সেই দুর্যোধন যুদ্ধে যাবার সময় বাবা মাকে প্রণাম করলো না, আর এরা 5 ভাই সব থেকে শত্রুকে প্রণাম করে যুদ্ধে গেল, আর গিয়ে সশরীরে জয়ী হয়ে কৃষ্ণকে নিয়ে ফিরে এলো। তাহলে এইটুকু শুনে কি বুঝলাম, যাদের সঙ্গে কৃষ্ণ ছিল দরকার ছিল না গান্ধারীর পাদ ধুলা, তবু নিল কেন? সমাজকে যুধিষ্ঠির দ্বারা ভগবান শিক্ষা দিল, শত্রু হলেও যত তুমি কৃষ্ণ ভজন করো, গুরুজনদের পদধুলাটা মাথাতে নিতে শেখো, আর যত তুমি নত হতে পারবে ততই তুমি উঁচুতে যাবে। আর নত হতে যদি না পেরেছো, কোনোদিন তুমি উঁচু হতে পারবে না। তাই তো ভগবান যুধিষ্ঠির দ্বারা শেখালো, আমার সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে যার জন্য ধুলায় গড়াগড়ি যাচ্ছে, কেন? চাইলে তো পাবে না। কি বাবা, চাইলে দেবে কেউ? যদি ভগবান বলে ভক্ত একটু পাদ ধুলা দাও, ওরে বাবা, আমার পাদ ধুলা যদি দিই তাহলে নরকে যেতে হবে, দেওয়া যাবে না। ওই জন্য ভগবান কায়দা করে চাইলো, কিরকম? ওই ধুলায় গড়াগড়ি যাচ্ছে আর ভক্তের পাদ ধুলাগুলো নিয়ে কৃষ্ণ গায়ে মাখছে। মাইরা মন দিয়ে শুনবেন, রোহিদাসের আগের জন্মের ঘটনাটা কেমন ছিল। এই রোহিদাস আগের জন্মে মাতৃজঠরে ছিলেন। মাতৃজঠরে থাকাকালীন দৈব দুর্ঘটনায় বাবার মৃত্যু হয়ে গেল। যেই না দৈব দুর্ঘটনায় বাবার মৃত্যু হয়ে গেল, ওই মা হয়ে গেল একা। গ্রামের লোকজন সবাই ছুটে এসে বলে উঠল, যে ছেলেটা গর্ভে আছে ওর লক্ষণ মোটে ভালো নয়, কারণ ওই ছেলেটা গর্ভে থাকাকালীন তো বাবার প্রাণটা নিল। তাহলে যে ছেলে জন্মাবে ওর লক্ষণ মোটেও ভালো হবে না। আজকের একটা কাজ করা হোক, ওকে শ্মশানে ফেলে রেখে আমরা পালিয়ে যাই, চলো। কিন্তু বাবা, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। ভগবান যদি বাবা দানা রেখে দেয়, তাকে কেউ মারতে পারে? কেউ পারবে না। কারণ বাবা, এই ঘটনা তো আমাদের নিজেদের সঙ্গে ঘটেছে, সত্যি কথা, কোনো গল্প কথা নয়। মা, আমার বড় মাসিমণির মেয়ে, কোন সন্তান সন্ততি ছিল না, জানো? একটা মা কেমন মা হয় আমার জানা নেই। সন্তান জন্ম দিয়ে সাদা পুটলিতে করে কাপড়ে জড়িয়ে খেজুর গাছের মাথাতে ছুঁড়ে দিয়েছে। সর্ব অঙ্গে বাবা কাঁটা গেঁথে আছে, আজও সে বেঁচে আছে। আজ অনেক বড় হয়ে গেছে, কিন্তু কিছু করতে পারি না। সর্ব অঙ্গে কাঁটা ফুটে তো শরীরটা বিকলাঙ্গ হয়ে গেছে বাবা। কিন্তু আজও আমার দিদি সেই সন্তানটাকে কোলে করে আঁকড়ে রেখেছে। আজও সেই সন্তান বের নায়ক, বিয়ে হবার মতো সন্তান, কত বড়
তবু কিন্তু আমার দিদি সেই ছেলেটাকে ফেলে দেয়। শুধু দিদির মনে হয়েছিল কে এমন মা, এমন মা পৃথিবীতে আছে যে সন্তানকে কাপড়ে জড়িয়ে খেজুর গাছের মাথার উপরে ফেলে দেয়। তাই বললাম বাবা, ভগবান যদি মনে করবে কাউকে রাখবে তো কারোর সাধ্য নেই তাকে নিতে পারবে, সে যেভাবেই হোক তাকে বাঁচিয়ে রাখবে। তো আজকের ওই একদিনের বাচ্চাটা শ্মশানে পড়ে আছে। ভগবান মনে মনে চিন্তা করলো, ভক্তকে যে জন্ম দিলাম একটু ঘষে মেজে নিতে হবে না? কি গো মায়েরা, শেখরা যেমন কষ্টি পাথরে সোনাকে ঘষে নেয়, কোনটা আমার আসল সোনা, কোনটা আমার নকল সোনা, ভগবান ভক্তদের দেখে নেয় কোনটা আমার আসল ভক্ত, কোনটা আমার নকল ভক্ত। প্রথমেই তো জন্মের আগে বাবাকে কেড়ে নিল, জন্ম দিতে গিয়ে মা চলে গেল, ভগবান দুবার পরীক্ষা নেওয়া হয়ে গেল। ওই একদিনের বাচ্চাটার কেউ নেই, আর পৃথিবীতে কেউ নেই আপন বলতে। ভগবান বলে এবার 3 নম্বরের পরীক্ষাটা নিয়ে দেখি পারে কি সহ্য করতে। শ্মশানের মাটিতে রেখে বাবা গ্রামের লোকজনেরা সবাই চলে গেল, ওই বাচ্চাটাকে কেউ নিয়ে গেল না। মা সারা রাত ভগবান বৃষ্টি দিল, সারা রাত একভাবে মুষলধারে বৃষ্টি, আকাশের ঝড় বৃষ্টি থামে না। আর ওই বৃষ্টিতে একদিনের বাচ্চা সারা রাত ভিজল। জানো মা, বাচ্চাটা ভিজে ভিজে না গলা থেকে কোনো আওয়াজ বেরোয় না, চিচি করে আওয়াজ হচ্ছে। ভোর হয়ে গেল, শ্মশানের পাশ দিয়ে এক বুড়ি মা যাচ্ছে ভিক্ষা করতে। মনে মনে ভাবছে এ কি, শ্মশানের মাটি থেকে কারোর যেন ক্রন্দনের আওয়াজ। কে অমাইরা, শ্মশান থেকে যদি কান্নার আওয়াজ আসে কি মনে করবে? মনে করবে না যে ভূত বেদনির আওয়াজ? তো বুড়িমা মনে মনে ভাবলো যা হয় হোক আমি যাই, গিয়ে দেখেই আসি, মরতে হয় মরবো। শ্মশানে যেই না গেল মা, গিয়ে দেখছে একটা কাপড়ে জড়ানো একটা ছোট্ট বালক। সোনার মতো অঙ্গকান্তি, কত সুন্দর দেখতে ছেলেটা। সারা রাত বৃষ্টিতে ভিজে না, একদিনের তো বাচ্চা, নাড়িটা ছেদন হয়েছে, নাড়িটা ফুলে গেছে, গলা থেকে কোনো আওয়াজ বার হচ্ছে না, বৃষ্টিতে ভিজে চিচি করে আওয়াজ হচ্ছে। ভগবান বলল না যার কেউ নাই আমি আছি তা। দেখবেন বাবা, রাস্তার পাগলরা যখন ঘুরে বেড়ায় বড় কষ্ট হয় বাবা দেখলে। আমরা আপনারা এত আরামে আছি, আর রাস্তার পাগলদের দেখবেন কুকুর বিড়ালের সঙ্গে খাচ্ছে, কিন্তু তাদের অঙ্গটা চিকিৎসা করে দেখবেন একটা অসুখ পাবে না। আর আমরা এত আরামে কাটাচ্ছি, আমাদের ওষুধ না হলে দিন চলে না। আজকের ওই বাচ্চাটাকে, একদিনের বাচ্চাটাকে কোলে করে তুলে নিয়েছে দয়াময়। সেই তো তুমি আমাকে কাউকে দাওনি, আমারও পৃথিবীতে কেউ নেই, আর এই ছেলেরও পৃথিবীতে কেউ নেই, তাহলে আজকে থেকে আমি হলাম ওর মা। ভগবান ভক্তের আশ্রয় করে দিল।
একদিনের বাচ্চাটাকে কোলে করে নিয়ে সেই বুড়িমা নিজের ঘরে ফিরল। সারাদিন মাধুকরি করে, যা পাই বিক্রি করে ছেলেটাকে খাওয়ায়। ছেলেটাকে দিনে দিনে বড় করছে বাবা। আর ছেলেটার কি খেলনা জানো ও মাইরা? এই যে দেখছো বসে আছেন আমার একটা ছেলে, ওর একটাই খেলা কি জানো? ফ্রি ফায়ার। ওইটা দিলে আর কিছু লাগবে না। ও মায়েরও চিনবে না, বাবারেও চিনবে না। ওই যে কি একটা খেলা আছে না ফ্রি ফায়ার, ওইটা হলেই হয়ে যাবে। হরি বল। তো মাইরা লক্ষ্য করে দেখেন, আমাদের ছেলেদের তো কত কিছু খেলনা, আর ওই যে ছেলেটাকে বড় করলো তার কি খেলনা জানো? রাধা কৃষ্ণ সেবিব জীবনে মা রাধা কৃষ্ণ সেবিব গো জীবনে মরণে। ওগো যে স্থানে লীলা করে ও জামা যুগল অগদে স্থানে লীলা করে যুগল কিশোর ওগো সখীর গিরি হইয়া সখীর সঙ্গিনী হইয়া ওগো গাহে রঘু রাধা কৃষ্ণ সেবে ভোগ জীবনে মরণে। রাধা কৃষ্ণ সেবিব জীবনী মরণে। ওগো বৃন্দাবনে নিত্য নিত্য গোরা প্রাণী গোটা গোটা গোরা এই বৃন্দাবনে নিত্য নিত্য ওগো যুগল দিলা আমার প্রাণে ক্ষণ করয়ে সাদাই নারকামদাস। প্রভু আমি ওই সাধনে সাধন দিলা শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে আমি ওই চরণে শরণিলাম। ওগো প্রার্থনা রই সদাই নরোত্তমরা। ওগো প্রার্থনা করো যে সদাই নরোত্তম আস্তে। আজকে ছোট্ট ছেলেটা বাবা তৈরি করেছে। মায়েরা একটা কথা বলে যায়, সন্তান যদি তৈরি করতে হয়
ঠিক ঠিক সংস্কার দিয়ে সন্তান তৈরি করতে হবে। তবে মায়েরা একটা কথা মনে রাখতে হবে, সন্তানকে এমন ভালোবেসো না সন্তান যেন মাথায় চড়ে বসে, এমন ভাবে সন্তানকে ভালোবাসতে হবে। তাহলে ভালোবাসাটা কিরকম বাসতে হবে মায়েরা শুনে নাও, ভালোবাসবে যারা যারা সন্তানকে, ছেলে মেয়েকে, কেমন ভাবে ভালোবাসতে হবে। এই যে চাণক্য বাবা, চাণক্যের নাম আপনারা অনেকে শুনেছেন। এই চাণক্যের নীতিকথা অনেকে অনুকরণ করে চলে বাবা। এই চাণক্য ছোটবেলা থেকে পড়াশোনায় খুব ভালো ছিল। মানে এই জায়গাটা বাবা মন দিয়ে শুনবেন আমার বাবারা মায়েরা, কেন সন্তান কিভাবে তৈরি করতে হবে এখানেই বুঝতে পারবে, যেটা চাণক্যের বাবা মা করেছিল। তার চাণক্য ছোটবেলা থেকে পড়াশোনায় খুব ভালো ছিল, মানে মাস্টার না দিয়েও সবসময় বাবা পড়াশোনায় ক্লাসে প্রথম হতো। কিন্তু আজকের পরীক্ষা দিতে যাবে ছেলে, যেই না চাণক্য পরীক্ষা দিতে যাবে বাবা রেগে গিয়ে বলে উঠল, চাণক্য এই বছর পরীক্ষায় যদি তুমি প্রথম না হও, যদি তুমি দ্বিতীয় হও, তাহলে কিন্তু তোমাকে আমি গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। মানে এত কঠিন শাসন ছিল চাণক্যের বাবা। কি করে সন্তান তৈরি করেছিল দেখো, কেন চাণক্য হবে না। আজকের যেই না বাবা বলেছে যে যদি প্রথম থেকে দ্বিতীয় হয়,